ছোট সাহেবের দিকে আর কোনোদিন চোখ তুলেও তাকাবো না। বিশ্বাস করো, আমি তোমার জন্য সবকিছু ছেড়ে দেবো বাবা। আমি আর মিথ্যা কথা। আমি মিথ্যে কথা বলছি না, আমি মিথ্যে কথা বলছি না, সত্যি বলছি। আমি তোমার জন্য সবকিছু করতে পারি। মরে গেলেও তোমাকে এখান থেকে আমি নিয়ে যাবো। তুমি যতই আমার থেকে মুখ ফিরিয়ে নাও না কেন, তুমি যতই আমার উপর রাগ করো না কেন বাবা, ফিরিয়ে আমি তোমাকে আনবই। আর আমি ছাড়বো না, কিছুতেই না। আপনি আপনি এখানে কি করছেন ছোট সাহেব? দেবী মা বা অন্য কেউ যদি আপনাকে দেখে না তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। আপনি যান, আপনি যান বাইরে। শুম, আমার কথাটা আগে শোনো, সব কিচ্ছু হবে না। আমি আপনার কোনো কথা শুনতে চাই না, আমি কিচ্ছু শুনতে চাই না ছোট সাহেব। আমি নিজের জন্য দেবী মাকে আর কষ্ট পেতে দেব না, অনেক হয়েছে। শ্রীতমা ম্যাডামের মা বাবা যদি জানতে পারে যে আপনি বারবার আমার সঙ্গে এভাবে দেখা করতে আসেন, থাকবেন আর আবার রাগ করবেন, দেবী মাকে প্রশ্ন করবেন, আর আমি চাই না সেটা হোক। তুমি আমাকে এটা বলো যে স্যামের সাথে তোমার কি কথা হয়েছে? স্যাম শঙ্কর কাকাকে কোথায় আটকে রেখেছে আমাকে বলো। কুসুম, কুসুম আমার থেকে প্লিজ কিছু লুকিও না। দেখো, আমরা যদি শঙ্কর কাকাকে রেস্কিউ করতে না পারি তাহলে কিন্তু এটা সলিউশন আমরা বের করতে পারবো না। আর মায়ের কাছে গিয়ে আমি এটাও বলতে পারবো না যে আমি শ্রীতমাকে বিয়ে করতে চাই না। তাই আমি বারবার করে বলছি কুসুম, তুমি ওই স্যামের ব্ল্যাকমেলিং এর সামনে মাথা ঝুঁকিও না। তুমি আমাকে বলো, তুমি কি জানতে পেরেছো? শঙ্কর কাকাকে কোথায় আটকে রেখেছে স্যাম? জানি না ছোট সাহেব, আমাকে তো ওখানে চোখ বন্ধ করে নিয়ে যাওয়া হয়েছিল ওই গোডাউনে। গাড়িতে যাওয়ার সময় আমি অনেক চেষ্টা করছিলাম রাস্তা মনে রাখার। আমি ডান দিক বাঁ দিক হাত দিক গোনার চেষ্টা করছিলাম প্রত্যেকটা বাঘ, কিন্তু হঠাৎ করে ওই লোকটা না এমন ভাবে গাড়ি ঘোরালেন যে আমার সবকিছু ভুলে গেল। আমি বুঝতে পারছি না আমি এবার বাবাকে কোথায় খুঁজবো, আমি বাবাকে কোথায় পাবো, কিভাবে ছাড়িয়ে আনবো, কি করবো, কোথায় যাবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কুসুম, কুসুম দেখো, তুমি টেনশন করো না, শান্ত হও, এভাবে ভেঙে পড়ো না। কি করে শান্ত হবো ছোট সাহেব? মনকে তো আমি শান্ত করতে পারছি না। খালি বাবার ওই মার খাওয়া ক্ষত বিক্ষত মুখের কথাটা মনে পড়ছে। আমার বাবার যদি কিছু হয়েছে। কিচ্ছু হবে না কুসুম, আমরা স্যামের হাত থেকে শঙ্কর কাকাকে বাঁচিয়ে ফিরিয়ে আনবই। কিন্তু তার জন্য তো আপনাকে ওই লোকটার কথা মতো শ্রীতমা ম্যাডামকে বিয়ে করতে হবে, তাহলে উনি আমার বাবাকে ছাড়বেন ছোট সাহেব। স্যাম মুখে যাই বলো কুসুম, আমি শ্রীতমাকে যদি বিয়ে করিও তাও ও শঙ্কর কাকাকে ছাড়বে না, কারণ ও চায় ওর বোনের সাথে আমার বিয়ে দিতে। ও ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ পর্যন্ত ওই তৃষার সাথে আমার বিয়ে দিয়ে ওকে এই বাড়িতে নিয়ে আসতে পারছে। কিন্তু দেবীমা তো সেটা মেনে নেবেন না, তাহলে এখন কি করবো আমরা? দেখো, এই মুহূর্তে না আমাদের সবার আগে ফোকাস করতে হবে শঙ্কর কাকাকে খোঁজার বিষয়। তুমি তোমার যতটুকু মনে আছে সেইটুকুই আমায় খুলে বলো। দেখো, তুমি স্যামের বাড়ি থেকে বেরিয়ে কিছুটা রাস্তা তো এসেছিলে, সেটুকু তো খেয়াল করতে পারছো, সেটুকুই বলো। আমরা আগে সেই রাস্তা অনুযায়ী এগোবো, তারপর বাকিটা ঠাকুর আমাদের চিনিয়ে দেবেন। তুমি যেটুকু মনে আছে সেটুকুই বলো। কিন্তু ছোট সাহেব, এখন বাবাকে খুঁজতে আমরা কি করে যাব? বাড়িতে আলতা উৎসব চলছে, আর দেবীমা যদি আপনাকে না খুঁজে পান তখন কি হবে? কুসুম কিচ্ছু বলবে না, আমাকে খুঁজবেও না, কারণ এটা মহিলাদের অনুষ্ঠান। এখানে আমি বাড়িতে আছি কি নেই সেটা কেউ জানতে আসবে না কুসুম। তাই এক মুহূর্ত সময় নষ্ট না করে আমাদের এক্ষুনি বেরোতে। জানিস তৃষা, আমার বিশ্বাসই হচ্ছে না আমার সেই ছোট্ট বোনটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল। আজ তার আলতা উৎসব হচ্ছে, এরপর গায়ে হলুদ হবে, তারপর বিয়ে, তারপর বিদায়। তুই আমাকে ফেলে চলে যাবি বোন? আমি কি করবো? আমি তো তখন সম্পূর্ণ একা হয়ে যাব। কখনো না, আমি তোকে ছেড়ে কোথাও যাব না দাদা। আমি শ্বশুর বাড়ি চলে যাব ঠিকই, কিন্তু আমি তো তোর সঙ্গে রোজ দেখা করতে আসবো, আর আমি আয়ুষকেও নিয়ে আসবো, আর দরকার পড়লে আমি আর আয়ুষ এখানেই থাকবো। বিয়ে হয়ে গেলে আয়ুষ নিশ্চয়ই আমাকে ভালোবাসবে বল। আর তখন যদি আমি আয়ুষকে বলি যে আয়ুষ তুমি তোমার বাড়ি ছেড়ে এখানে থাকো, আয়ুষ নিশ্চয়ই শুনবে, তুই দেখিস। না 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 তৃষা, না, তুই গাঙ্গুলি বাড়িতেই থাকবি। গাঙ্গুলি বাড়ির রাজরানী হয়ে তুই থাকবি, বড় বউ হিসেবে। ইন্দ্রাণী গাঙ্গুলির থেকে সমস্ত দায়িত্ব তুই বুঝে নিবি। হ্যাঁ,
ওই বাড়ির সমস্ত দায়িত্ব তোর হবে। তুই তুই গোটা গাঙ্গুলি বাড়িকে সামলাবি। আর তোর বস আয়ুষকেও তুই সামলাবি। আমি জানি আয়ুষকে পেয়ে তুই তোর দাদাকে ভুলে যাবি, তাই না? হ্যাঁ, ভুলে যাবি না রে? শ্বশুর সাহেব, দেবীমার বাড়ির সবাই তো ওখানে অপেক্ষা করছে। কেউ যদি আমাকে আপনার সঙ্গে দেখে ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এখন কি করবো আমরা? এই সময় হঠাৎ গাড়ি নিয়ে আয়ুষ বাইরে কি ছিল কেন? ওকে তো আমি ঘরে থাকতে বলেছিলাম, বেরোলোই বা কখন? কুসুম, আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি। মা তোমাকে দেখার আগে আমি পুরো সিচুয়েশনটা ম্যানেজ করছি।